নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব ভাষায় লেখা সরল অঙ্ক। ভাষায় লেখা সরল অঙ্কের ক্ষেত্রে অনেকেরই ভাষা বুঝতে বা ভাষা অনুসারে কি চিহ্ন বসবে সেগুলি বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কি করে বুঝবে যে কি চিহ্ন বসবে দুটি সংখ্যার মাঝে, সেটা একটু দেখে নাও। তো যদি এরকম থাকে 3টি, 4টি, 5টি এরকম একই জাতীয় জিনিসকে একত্রে একসাথে মিলিয়ে বা আরো এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে যোগ চিহ্ন বসবে। ঠিক আছে, সংখ্যাগুলির মাঝে যোগ চিহ্ন বসবে, এরকম হবে 3 + 4 + 5। আর যদি এরকম থাকে যে 5টি থেকে 2টি, থেকে থেকে মানে হচ্ছে দুটো সংখ্যার মাঝে বিয়োগ চিহ্ন বসবে। ঠিক আছে, এক্ষেত্রে 5 - 2 এরকম বসবে। আবার যদি কোথাও এরকম থাকে 5টি করে 3 জনকে দেয়া হলো। তো এই যে করে, এই করে মানে গুণ চিহ্ন। ঠিক আছে, তাহলে 5 × 3। আবার যদি এরকম থাকে যে 6টি জিনিস 3 জনকে সমান ভাগ করে দেয়া হলো। এই সমান ভাগ, এই কথা দেখি বোঝা যাচ্ছে যে এটা এই দুটো সংখ্যার মাঝে ভাগ চিহ্ন বসবে, 6/3। ভাষায় লেখা সরল অঙ্কে যেমন ভাষা থাকবে সেই অনুসারে চিহ্ন ও বন্ধনী বসাতে হবে, অর্থাৎ বইয়ের গণিতকে বাস্তব হিসাবের সঙ্গে মেলাতে হবে। ভাষায় লেখা সরল অঙ্কের ক্ষেত্রে অনেক ভাই বোনই, বিশেষত প্রথম শ্রেণীর ভাই বোনেরা, আমরা ভুল করে ফেলি। আমরা কি করি, 10 টাকা থেকে 7 টাকা খরচ হয়েছে, তারপর মা 3 টাকা দিয়েছেন। আমরা কি করি, 10 টাকা মানে 10 আর +3 একদিকে নিয়ে চলে আসি, -7 এরকম করে ফেলি, দিয়ে যোগের কাজ আগে করি তারপর বিয়োগ করি। এখানে কিন্তু ভাষায় লেখা অঙ্কের ক্ষেত্রে সেটা হবে না। কেন, ভাষায় লেখা অঙ্কের ক্ষেত্রে যেমন কথা সেই অনুযায়ী চিহ্ন এবং বন্ধনী বসাতে হবে। ঠিক আছে, কেন 10 টাকা থেকে 7 টাকা খরচ হয়েছে, খরচ করার পর মা তোমাকে 3 টাকা দিয়েছেন। বাস্তব সমস্যাটা বোঝো, 10 টাকা থেকে 7 টাকা খরচ হয়েছে, খরচ করার পর যে টাকাটা থাকলো তার সাথে 3 টাকা যোগ হবে। তাহলে বন্ধনী যদি না ব্যবহার করি, 10 টাকা থেকে 7 টাকা বিয়োগ তো করতে পারবো না, প্রথমে তো বিয়োগের কাজ হবে না। সেই জন্য কি করব, যেহেতু এই কাজটা করব আগে, তাই এটা বন্ধনীর মধ্যে ঘিরে দেবো। প্রথম বন্ধনীর মধ্যে এই দুটো সংখ্যাকে রাখবো, তাহলে আগে বিয়োগের কাজ করতে পারবো। আগে তো এই কাজটাই হবে, ভাষা অনুসারে এই কাজটা আগে করতে বলেছে। তাহলে এবার কি করব, 10 থেকে 7 বিয়োগ দিলে 3, তারপরে +3। এবার 3 আর 3 যোগ করে 6 টাকা। ঠিক আছে, এবার প্রথম শ্রেণীর ক্ষেত্রে তো আমরা শুধু প্রথম বন্ধনী শিখেছি, দ্বিতীয় বন্ধনী দেব না। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে হলে আমরা দ্বিতীয় বন্ধনী দেব। এখানে ভাষায় লেখা সরল অঙ্কটি দেখো, নির্দেশ আছে সরলের আকারে সাজিয়ে সমাধান করো। এরকম যদি থাকে সরলের আকারে সাজিয়ে সমাধান করো বা অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো, তাহলে অঙ্ককে সরলের আকারে সাজিয়ে করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা পড়ো কি আছে, 50টি করে আপেল ধরে এমন 3 ঝুড়ি আপেলের সঙ্গে 70টি করে আপেল ধরে এমন 4 ঝুড়ি আপেল মেশানো হলো। মিশ্রিত আপেলের মধ্যে 10টি আপেল পচে যাওয়ায় ফেলে দেওয়া হলো। বাকি আপেলগুলি 7টি ঝুড়িতে সমান সংখ্যায় রাখলে
প্রতি ঝুড়িতে কটি করে আপেল থাকবে। আগেই বলেছি যে ভাষা অনুসারে তোমাদেরকে সংখ্যার মাঝে চিহ্ন বসাতে হবে এবং সেই অনুসারে বন্ধনীও দিতে হবে। তো এখানে দেখো বলেছে 50টি করে আপেল ধরে 3 ঝুড়ি আপেল, আর 70টি করে আপেল ধরে 4 ঝুড়ি আপেল। সেগুলোকে কি হয়েছে, মেশানো হলো। মেশানো মানে আগেই বলেছি, হ্যাঁ ঠিক, যোগ। তাহলে 50টি করে 50 গুণিত, শুরুতেই আমাদেরকে লিখতে হবে সরলের আকারে, এটা অবশ্যই লিখতে হবে, সরলের আকারে সাজিয়ে সমাধান করে পাই। সবাই লেখো আমার সাথে, সমাধান করে পাই। 50টি করে 3 ঝুড়ি আপেল, 50 গুণিত 3। তারপর বলেছে 70টি করে 4 ঝুড়ি আপেল, মেশানো হলো। মেশানো মানে বলেছে যুক্ত চিহ্ন দেব, 70টি করে 4 ঝুড়ি আপেল। এই যে মেশানো হলো, এটা একসাথে মেশানো হলো, এইটা একসাথে প্রথম বন্ধনীর ভেতরে থাকবে। এই আপেলগুলো মেশানোর পর এখান থেকে দেখা গেল যে 10টি আপেল পচে গেছে, এখান থেকে 10টি পচে গেছে, মানে বিয়োগ 10, সেটা একদম দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখবো। এখান থেকে শুরু থেকে এটা দ্বিতীয় বন্ধনী, এইটার কাজ করার পর এখান থেকে 10 বিয়োগ করব। তারপর বলছে যে বাকি আপেলগুলো পচে যাওয়ার পর যেগুলো থাকলো সেগুলোকে 7টা ঝুড়িতে সমান ভাগে ভাগ করা হচ্ছে। তার মানে এখানে বুঝতেই পারছি ভাগ করা হচ্ছে মানে ভাজিত চিহ্ন হবে 7। এটাকে আমরা তৃতীয় বন্ধনীর ভেতরে রাখবো। পুরোটাকে একসাথে তৃতীয় বন্ধনী দিয়ে বন্ধনী শেষ করে একক লিখবো। কটি করে আপেল ধরবে বলেছে, তাহলে এককটা হবে টি। এই যে পুরো বন্ধনীর ভেতরে রাখার পর শেষে একক লিখলাম, মানে এই সমস্ত সংখ্যাগুলোকে একটি রাশি বোঝানোর জন্যই কিন্তু বন্ধনী ব্যবহার করা হচ্ছে। এবার সরলাঙ্গটি আমার সাথে সবাই করো। প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব, যেমন সরল আগে করেছো সেইভাবেই প্রথম বন্ধনীর ভেতরে দুটি গুণের কাজ আছে, তাহলে এই গুণের কাজ একই সাথে করব। তৃতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম। যেহেতু প্রথম বন্ধনীর ভেতরে এখনো দুটো সংখ্যা থাকবে কাজ করার পর, তাই প্রথম বন্ধনী এখনই উঠবে না, এটাই গুণ করলে হবে 50 3 150 যুক্ত এটাই গুণ করলে হবে 280। প্রথম বন্ধনী দিলাম, বিয়োগ যা যা আছে সব কিছু লিখলাম, সমান চিহ্ন দিলাম। এবার প্রথম বন্ধনীর কাজ আবার করব, তাহলে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী এবার উঠে যাবে কাজ করলে, 0 3 4 430 বিয়োগ 10 ভাজিত 7 তৃতীয় বন্ধনী একক লিখলাম। এবার 430 থেকে 10 বিয়োগ করলে হবে 420, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী দিলাম ভাজিত 7। এবার ভাগ করব, 420কে 7 দিয়ে ভাগ করলে হবে 60, 60টি তৃতীয় বন্ধনী উঠে গেল। ঠিক আছে, তাহলে উত্তর হলো 60টি। এবার উত্তর লিখবো। অতএব কি বলেছে, উত্তর কি চেয়েছে, বলেছে প্রতি ঝুড়িতে কটি করে আপেল থাকবে। তাহলে উত্তর লিখবো, অতএব প্রতি ঝুড়িতে 60টি করে আপেল থাকবে। তাহলে এইভাবে আমরা ভাষায় লেখা সরল অঙ্ক করব। নমস্কার।